পরিমাণে কুয়াশা পড়ে আছে। আমি যদিও এত সকাল সকাল ঘুম থেকে উঠি না, তবে আজকে একটা দরকারেই না ঘুম থেকে উঠতে হয়েছে। তো আমার এদিকে মাস্তুতো ভাইও আসলো। তো সেই তোমাদের দাদাভাই এখন মাস্তুতো ভাইয়ের সাথে কথা বলছে, আর আমি এদিকে এখন জলটা নিয়ে আসলাম। এদিকে দেখি জলও চলে আসলো। আর কি বলো তো, অন্য সময় তো তোমাদের দাদাভাই সকালে উঠে ওই যে আমার ঘরে 2 বালতি জল লাগে ফিল্টারে দেওয়ার জন্য, প্রত্যেক দিন যদিও লাগে না, ওইটা তোমাদের দাদাভাই নিয়ে আসে। আমার যেহেতু হাত ব্যথা তাই। তো আজকে আমি তোমাদের দাদাভাই যেহেতু মাস্তুতো ভাইয়ের সাথে কথা বলছিল, আমি কিন্তু একটা বালতি নিয়ে আসলাম। ও দেখাতে ও গিয়ে আবার পরে একটা বালতি নিয়ে আসলো। তো কার আর আনতে লাগবে না। তারপর তো কি, ওই যে চা টিফিন করা হয়েছে, মাস্তুতো ভাই আমি তোমাদের দাদাভাই সবাই মিলে এদিকে চা টিফিন করলাম। পরে এদিকে আমি ভাতটা নামিয়ে স্নান করে চলে গেলাম। দেখো কি বলছি, ভাতটা নামিয়ে সোজা চলে গেলাম স্নান করতে। তো স্নান করে এসেই দেখো এই যে এখন যেন একদম পুরো কাঁপুনি উঠে যাচ্ছে, জানো তো। তো ভাবলাম কি না, সিঁদুরটা আগে পরে নিই, সিঁদুরটা পরে তারপর না হয় হাউসকোটটা গায়ে জড়িয়ে নেব। আর দেখবে মানে গরম জল দিয়ে স্নান করলেও কি হয়েছে, সেই জলটা যখন ঢালবে না, সেই কিন্তু দেখবে ঠান্ডাটাই লাগে। জানি না আজকে মাথা যন্ত্রণা উঠবে কি না, কারণ এই যে মাথাটা ভিজিয়ে স্নান করলাম তো তাই। তো যাই হোক, এদিকে দেখো ভাত যেহেতু করে নিয়েছি, আর কালকে তো কোনো ব্লগ শ্যুট করিনি বিকেলের দিকে। তো কালকে আবার তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো রাত্রিবেলায় চিকেন। আমার ঘরে তো সবসময় তোমরা জানো দিনের বেলায় আমার ঘরে মাংস টাংস চা বাজার দিনের বেলায় করা হয়, কিন্তু কালকে আর সকালবেলায় আনা হয়নি। তো রাত্রেবেলায় না ফোন করে বলছে সন্ধ্যার দিকে যে চিকেন নিয়ে আসবে। তারপর তো যে সন্ধ্যার দিকে কাটাকুটি রান্না বান্না, তো যেহেতু কালকে রাত্রিবেলায় চিকেন হয়েছে, তো তার জন্য না চিকেন কিন্তু বেশিরভাগই রয়ে গেছে। আবার সকালবেলার দিকে লাউ ডাঁটা তরকারি করেছিলাম, ওই লাউ ডাঁটার তরকারিও কিন্তু বেশ রয়েছে। তো সকালের দিকে আজকে রান্নার কোনো ঝামেলা নেই, শুধু ভাতটা করেছি বেশ। আর কালকে 3টে রুটি রয়েছে, ওই রুটিগুলো একটু গরম করে দেবো, তোমার দাদাভাই দুপুরের খাবারটাও নিয়ে যাবে। তো তার জন্য ওইদিকে দেখো স্নান টান করে এসে ভাবলাম আগে আমার বেডরুমটা একটু ক্লিন করে নিয়ে। আর জানো তো, কয়েকদিন হয়ে গেল আমার বেডরুমটা ঠিকঠাক করে আমার ক্লিন করাটা হচ্ছে না। বেডরুম কি, সংসারের কাজগুলো আমার ঠিকঠাকভাবে হচ্ছে না। কি যেন কি আমার হয়েছে, না এদিকে ইউটিউবের ভিডিওগুলো ঠিকঠাক করে দিচ্ছি, না এদিকে ঘরের কাজ হচ্ছে। মানে কি বলবো তোমাদেরকে, মাথায় অনেক কিছু কাজ করছে কিন্তু তোমাদেরকে বলতে পারছি না, এইরকম একটা অবস্থা হয়ে আছে আমার। না পারছি বলতে, না পারছি সহ্য করতে, এইরকম অবস্থা। মানে কি যে করি, কোনো কিছু যেন আমার ভালো লাগছে না, জানো তো। আর দেখবে নিজের মন যদি ঠিক না থাকে না, তাহলে যেন কোনো কিছুতে যেন ভালো লাগে না। তো সেই নিজের মনকেও মানিয়ে নিয়ে তো সংসার তো করতে লাগবে, সংসারের কাজও করতে লাগবে বলো। তো যাই হোক, নিজের মনের এটা মনেই রাখলাম, তোমাদেরকে তো বলতেও পারছি না, বলতেও পারবো না। তো কী আর করবো, এগুলো মনে নিয়ে এদিকে দেখো সংসারের কাজগুলোও করছি। এখন যদি মন খারাপ নিয়ে বসে থাকি তাহলে তো আর হবে না বলো। রান্না বান্না, খাওয়া দাওয়া, সংসারের কত কাজ, সব কিছু তো করতে লাগবে। তো তাই জন্য কিছুটা সময় মনটা যদি হয়ে থাকে না, তো তখন মনটা আবার খারাপ হয়ে থাকলে আবার কিছুটা সময় পর নিজেকে নিজে আবার করি যে না, এরকমভাবে থাকলে হবে না, আমার সংসারটা এইভাবে পড়ে আছে, সংসারের কাজগুলো পড়ে আছে, আমাকে তো করতেই লাগবে। এরকমটাই না ভেবে মনটা আবার ঠিক করে নিই। তো সবসময় দেখবে মন যেন ঠিকও থাকে না, বিশেষ করে যখন একা একা থাকি তখন তো আরও বেশি এটা হয়। তো যাই হোক, এদিকে 2-3 দিন যাবৎ আমার ভিডিওগুলো ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না। কালকে থেকে একদম কন্টিনিউ তোমরা রোজ কিন্তু মানে ভিডিও পাবে। তো যাই হোক, কালকে থেকে তো বলেই দিলাম, কালকে থেকে একদম মনকে আজকে পুরো চাঙ্গা করে নিয়েছি যে না, সব দিক যেরকম তেরকম আমার মানে ইউটিউবে ভিডিও দেওয়া, ফেসবুকে কাজ, ওগুলো আমি একদম ঠিকঠাকই রাখবো। কারণ সে আমার আবার যখন মনটা ঠিক হয়ে যাবে, তখন তো আর আমার এগুলো মানে ভিডিও করাটা যদি এখন বদ্ধ করি, সে তো আমার চ্যানেলটার ক্ষতি হচ্ছে। মন তো ঠিকই আজকে ভালো হচ্ছে না, দেখবে 2 দিন পরে কিন্তু মন আবার ঠিক ভালো হয়েই যাবে। তো তাই ভেবে না ভাবলাম কি যে না, এখন ভিডিওটা বদ্ধ করা যাবে না, ভিডিওটা ঠিকঠাক আমার দিতে লাগবে। তো সেই ভেবেই দেখো একদম সংসারের কাজে লেগে পড়লাম। তো মন খারাপ তো দেখবে মাঝে মধ্যে কিন্তু আবার মনের মধ্যে ওই যে মানে বাড়তি চিন্তাগুলো, ওগুলো কিন্তু চলে আসে। তো যাই হোক, এবারে দেখো আমি এদিকে সাইডের টিন টুনগুলো মুছে নিলাম, নিয়ে এদিকে দেখলে খাটের স্ট্যান্ড ট্যান্ড যা আছে ওগুলোও মুছে নিয়েছি, নিয়ে এদিকে এবার বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। শীতের সকালে দেখবে বিছানাপত্র গুছাতে গেলেই অনেকটা সময় লাগে। আর সেদিনে কি বলছি, প্রত্যেক দিনে আমাদের এখানে যা পরিমাণে ঠান্ডা পড়ছে। তো তোমাদের দাদাভাই সেদিন আমাকে বলছে ল্যাপটা যেন নামিয়ে দিই, তো সেদিনেই দেখলে ল্যাপটা নামিয়ে নিয়েছি। তো এদিকে দেখো বিছানাপত্র গুছিয়ে বিছানাটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে এই যে এই কাপড়টা দিয়ে এবার বিছানার সাইড ফাইডগুলো একটু মুছে নিচ্ছি। কতদিন যাবত
মানে আমার সংসারে কোনো কাজই যেন ঠিকঠাক হচ্ছে না। আর কি বলো তো, আমাদের সংসারের ঘরের মহিলাদের যদি কোনো কিছু হয় না, তাহলে দেখবে পুরো সংসারটাই যেন কীরকম হয়ে যায়, অচল হয়ে যায়। না মানে পুরুষ মানুষের মানে কোনো কিছু হলেও দেখবে সংসার কিন্তু পুরো নষ্ট হয়ে যায়, কারণ ওই যে পুরুষ মানুষ ইনকাম করে সমস্তটা আনছে, আর আমরা হলাম মহিলারা, কি বলো তো, মানে পুরুষরা তো এনে দিচ্ছে, এইটাকে ঠিকভাবে বুঝে শুনে চালিয়ে কিন্তু আমরা সংসারটা করি। আর সংসারের কাজবাজ বলো আর সংসার চালানো বলো, তো আমরা মহিলারা যদি ঠিকঠাকভাবে না করতে পারি, তাহলে তো সংসারটা একদম জলে ভেসে যাবে, যেটা আমার অবস্থা হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো আজকে তাই একদম নিজের মনকে ঠিক করে একদম জোর কদমে লেগে পড়েছি আমার ঘরের কাজগুলো করতে। শীতের সকাল হয়েছে তো কি হয়েছে, একদম স্নান ধান কমপ্লিট করে ঘরের কাজ বাজ আজকে একদম সকাল সকালে করে নেব। এই জায়গাটা যা পরিষ্কার করছি না, মনে হয় হয়ে যাবে 2-3 সপ্তাহ। এই জায়গাটা আমার ধরাই হচ্ছে না। আজকে এটা করছি, তো কালকে আবার মাঝখানে 2-3 দিন যাবত ভিডিও করিনি, তখন কাজও এগুলো করিনি। কিছু কিছু যেগুলো করতে লাগবে সেগুলোই করলাম। যাই হোক, ভুল হলে আমাকে মাফ করে দিও। কালকে থেকে আমি একদম কন্টিনিউ, তোমরা রেগুলার মানে করে ভিডিওটা পাবে একদম নির্দিষ্ট টাইমে। যেই টাইমে আমি ভিডিও ছাড়তাম সকাল 11টার দিকে প্রত্যেক দিন কিন্তু নিয়ম মেনে ভিডিওটা পাবে। আর কি বলো তো, ওই যে মাঝে মধ্যে আরও বিশেষ এমনিতে তো একটা টেনশান আছে, তারপর হলো গিয়ে ওই যে ভিউজ হয় না ভিডিওতে, সেইটা ভেবে যেন আরও মনে কষ্ট হয় যে ভগবান, তুমি কি সব দিকে আমার ভাগ্যটা খারাপ করে রাখলে, কোনো দিকে কি একটু ভালো দিতে পারলে না। এই যে আমার আজকে ইউটিউবে আসলাম বা ফেসবুকে কাজ করছি, যে একটা নিজের পায়ে দাঁড়াবো, কোনো কিছু করব, সেই স্বপ্নটা মনে হয় আমার কোনো দিনও পূর্ণ হবে না। তো সেটা ভেবেও না আরও মনটা যেন খারাপ হয়ে থাকে। মন খারাপের একটা দিক তোমাদেরকে বললাম, আরও কতগুলো দিক আছে, এগুলো আর বললাম না। তো যাই হোক, কী আর করা যাবে বলো, কর্মের ফল সেটা তো ভুগতে হবে, যেটা ভাগ্যে আছে সেটাই কিন্তু হবে। শুধু আমরা মানে কাজ করে যেতে পারি, ভাগ্যে কী আছে এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তো এদিকে দেখো, ওই যে কাচের টেবিলটাও ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছে। আর দেখো সর্দি যেন আমার লেগেই গেছে, ওই যে স্নান করে আসলাম মাথাটা ভিজিয়ে, তাই কিন্তু এরকমটা হচ্ছে। তো যাই হোক, কী আর করা যাবে এখন বলো। এই যে নাকের করে নিয়েই কিন্তু আমি মানে ইয়েগুলো করছি, এই যে নাক টানছি বারবার, আর এদিকে দেখো কাজগুলো কিন্তু করছি। আর চুলের গামছাটা কোনো খুলিনি, একটু বাদে গিয়ে খুলবো। একদম রোদটা যখন ঝলমলে করে উঠবে, তখন গিয়ে বাইরে বসবো, গায়ে একটু ভালো করে রোদটাও লাগাবো। তো এদিকে দেখো কাচের টেবিলটাকে মুছে তারপর এই যে কাপড়টাও পেতে নিয়েছি। আর ওই টেবিল কাবার তোমার দাদাভাই এখনও আনেনি। তো সেদিন গিয়েছিল, ওইখানে নাকি মানে পায়নি, তোমার দাদাভাই ভালো লাগেনি ওইগুলো, তাই জন্য আর নিয়ে আসেনি। তো এবারে দেখো, এদিকে আমি এখন ওই যে টেবিলের উপরে যা যা ছিল সমস্ত কিছু কিন্তু আবার জায়গা মতো গুছিয়ে গাছিয়ে রাখবো। তোমরা তো জানো সবসময় আমি একটু গুছিয়ে গাছিয়ে কাজগুলো করতে পছন্দ করি। ছোট্টখাট্টো ঘর হয়েছে তো কি হয়েছে, একটা ঘর হয়েছে তো কি হয়েছে, এই ঘরটাকে না সবসময় চেষ্টা করি নিজের হাতে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার। দেখবে ঘর দেখতে যেরকমই হোক না কেন, সেটাকে যদি নিজে হাতে একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায়, সেটাই দেখতে কিন্তু অন্যরকম লাগে। সবসময় চেষ্টা করি একটু সময় বের করে না নিজের ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখার। তো অন্য সময় তো সকালবেলায় আমার সম্ভব হয় না, যেহেতু রান্নাবান্নার ঝামেলা থাকে। তো আজকে যেহেতু রাতের তরকারিটা রয়েছে, তাই জন্য আজকে ঝামেলা নেই বলে কিন্তু সকাল সকাল ঘরটা গুছিয়ে নিতে পারছি। না হলে স্নান ধান করে এসে এদিকে আবার এই ঘর দোর গুছানো, রান্নাবান্না ফেলে দিয়ে তা তো আর হয় না বলো। আর আমার বর যেহেতু ওই যে 10টার মধ্যে দোকানে যায়, তাই জন্য আমার সকালবেলায় না একটু চাপেরই থাকে। তো আজকে পুরো ঘরটাকে কিন্তু একদম ক্লিন করে নিচ্ছি, জানি না পুরোটা করতে পারবো কি না, কারণ আমি তো প্রত্যেক দিন কিছু কিছু করে রাখি। তো ওই যে কদিন যাবৎ মনটা ঠিকঠাক নাই বলে আমার সংসারের কাজগুলোও যেন ঠিকঠাক মতো হয়নি। তো তাই জন্য যতটুকু পারবো অতটুকু কিন্তু করব। আর জানো তো, ওই যে সকাল সকাল স্নানটা করলাম, ভয়ও হচ্ছে যে মাথা যন্ত্রণা না আবার কখন উঠে যায়। আর আমার তো মাথা যন্ত্রণা হলেই না আমার একটা ভয় লাগে। কেন বলো তো, ওই যে মাথা যন্ত্রণা কোনো কোনো দিন দেখবে উঠলে না সহজে যেন কমতে চায় না, 2 দিন লাগিয়ে মাথা যন্ত্রণা আমার থাকে। তো সেটাই নিয়েই না অনেকটা আমার টেনশন হয়। তো যাই হোক, দেখা যাক, যেটা হবে তো সেটা হবেই, দেখা যাক। তো এদিকে দেখো, এই ডেকটার মধ্যে আমার যা যা কোটোকাটিগুলো থাকে, এই কোটোকাটিগুলো একটু মুছে মুছে কিন্তু জায়গা মতো রাখছি। এই যে, আর ফার্স্টে না ওই তেলের কোটোগুলো উপরে রেখেছিলাম, তারপর মনে হলো না, তেলের কোটোটা তো আমার এখানে থাকে আর সিঁদুরের কোটোটা উপরে থাকে। তো তাই আবার জায়গা মতো রেখে দিয়েছি। শেষে আবার তোমাদের দাদাভাইও না ওজন নিতে গিয়ে এসে দেখবে আমার আবার সিঁদুর কোটোটো ফেলে দেবে। তো তাই জন্য আমি কিন্তু ঠিকঠাকভাবেই রেখে দিয়েছি। আর এদিকে দেখো লাকি ব্যাম্বু গাছটা এখানে রাখলাম, রেখে এই যে দেখো এবারে এই যে ঝুড়িটা এইটাও এখানে রেখে দিয়েছি। আর এদিকে তোমার দাদাভাই ওই যে মুছামুছি করছিল, তো তাই জন্য তোমার দাদাভাইয়ের মোবাইলের উপর একটু গুঁড়োগাড়ি পড়ে আছে, তো এই জায়গাটা একটু মুছে দিয়েছি। তোমার দাদাভাইয়ের মোবাইলটা আবার চার্জও বসাতে লাগবে। ওর না সকালবেলায় উঠেছে মানে ওর মোবাইলটা চার্জে দেবে না, এটা যেন ওর মনেই থাকে না। তো আমি না বেশিরভাগ সময় কিন্তু দিই, ও দেয় মাঝে মধ্যে দিই, কিন্তু বেশিরভাগ সময়টা কিন্তু আমি চার্জে বসাই। তো এদিকে দেখো, এই যে
এবার এদিকে মডুলার ড্রয়ারটা পরিষ্কার করে নিচ্ছি। শীতের সকাল বলো আর গরমের সকাল বলো, সকাল সকাল উঠতে পারলে দেখবে বেশ কিন্তু অনেকটা কাজ এগিয়ে থাকে। তো আমি তো আর এত সকাল সকাল উঠি না। তো আজকে মাস্টারতো ভাই আসলো, তো সে একটা কাজের ইয়েতে, তাই জন্য সকাল সকাল কিন্তু উঠে পড়লাম। তাই জন্য সকাল সকাল স্নান দান করে সেদিকে ঘর দোর গুছানোর কাজও আজকে একদম 10টার আগে আমার সমস্ত কাজ বাজ শেষ হয়ে যাবে। বিশেষ করে আজকে আরও রান্নাবান্নাও নেই, তাই জন্য কিন্তু সকাল সকাল কাজটা আমার হয়ে যাবে। তো এই যে দেখো এদিকে এবারে মডুলার ডোরের উপরটাও মুছে নিয়েছি, নিয়ে কাপড়টাকে একটু সাইড মতো করে তারপর ওই যে দেখো ফুলের টপটা ওইটা কিন্তু এখানে রেখে দেবো। আর সেদিন যে ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম বেশ পরিষ্কার হয়েছে জানো তো, কারণ সব জিনিস তো মুছামাছি করি, কিন্তু ফুলের যে ওই ছোটো ছোটো থাকে এগুলো তো আর মুছা যায় না বলো। তো এটার মধ্যে বেশ ময়লা জমেছিল, তাই জন্য অনেকটা কিন্তু পরিষ্কারও হয়েছে। তারপরে এই যে দেখো এখানে প্লাস্টিকের টেবিলটাও না মুছে নিচ্ছি, যেহেতু খোলামেলা থাকে তাই জন্য ধুলোবালিটা যেন আরও বেশি পড়ে জানো তো, একটু ডাকা দিতে পারলে ভালো হতো। তো এখন অন্য কোনো কিছু দিয়ে আর ডাকাটা দিচ্ছি না, দেখি তোমাদের দাদাভাই কবে নিয়ে আসে। সেদিন তো গিয়েছিল, ওর নাকি ভালো লাগেনি। তো যাই হোক এদিকে দেখো এটাকেও মুছে নিয়েছি, নিয়ে এখানে যে গাছটা, এই গাছটা না 2টা ছিল, ওইটা একদম নষ্ট হয়ে গেছে। গাছগুলো যেন আমার সাথে সাথে যেন গাছগুলো কীরকম হয়ে যাচ্ছে জানো তো, গাছগুলোও যেন ঠিকঠাক বাড়ছে না, গ্রো হচ্ছে না, কীরকম জানি। আমার মনে হয় জানো তো, আমার এই কয়েকদিনের জন্য আমার পুরো লাইফস্টাইলও চেঞ্জ হয়ে গেছে, আমার সব কিছুর জন্য চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক এরকমভাবে করলে চলবে না, আমার সংসারটা পুরো ঝলে ভেসে যাবে। নিজের মনকে একদম গুছিয়ে, নিজেকে যেরকম ঘরদোর গুছিয়ে গাছিয়ে রাখি, নিজের মনকেও একদম গুছিয়ে নিতে লাগবে। আর আমার মনটাকে একদম মোবাইলের দিকে ফোকাস করতে লাগবে, যে না আমি যখন একটা কিছু আশা নিয়ে আসলাম, সেই আশাটার মধ্যে আমাকে একদম দাঁড়িয়ে থাকতে লাগবে, যে না আমি একটা কোনো কিছু করব, ধৈর্যহারা হব না, এটা কিন্তু আমার ভাবতেই লাগবে। এবারে দেখো এদিকে কিন্তু আমি আবার টিভিটাও মুছে নিয়েছি, টিভিটা মুছে এবারে রিমোটগুলো মুছে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই এদিকে হাসছে, কি বলো তো, আমি এদিকে কাজগুলো করছি আর এদিকে অনলাইন থেকে কয়েকটা জিনিসপত্র আসলো। তো তোমাদের দাদাভাই না এগুলো নাকি অর্ডার করেছিল, তো আমি তো আর জানতাম না। তো সেই ও আসাতে আমার এগুলো জিনিসগুলো আসাতে আমারই জিনিসগুলো এসেছে, আর মনটা যেন পুরো খুশমেজাজে হয়ে আছে। তো তোমাদের দাদা ব্যাপার বলছিল যে প্যাকেটগুলো খুলে দেখার জন্য কি কি এসেছে, আমি জানতামও না কিন্তু ও যেগুলো অর্ডার করেছিল। তা আমি তো দেখে অবাক। আর এরকম সকাল সকাল যদি একটু গিফট টিফট পাই না, তাহলে মনটা তো পুরো খুশমেজাজে হয়ে যায়। এই যে দেখো 3টা প্যাকেট, এই যে দেখো। তো এগুলো মেশো থেকে অর্ডার করা হয়েছিল। তো যাই হোক চলো এবারে আমিও খুলে দেখবো কীরকম কোনটা কী এসেছে, আর তোমাদের সাথেও শেয়ার করবো। এরকম সকাল সকাল বরের কাছ থেকে গিফট পেলে কার না মনটা বলো খুশমেজাজে হয়। তো যাই হোক দেখি, আমার বরের আবার কিন্তু পছন্দ আছে, কেন বলো তো, আমার থেকেও না ওর চয়েসটা ভালো। আমিও তো পছন্দ করে নিতে পারি না, ওই আমার ড্রেস ফ্রেস বলো যা কিছু ওই আমাকে কিন্তু চয়েস করে এনে দিই। তো এই যে দেখো এই একটা কুর্তি, বেশ ভালোই লেগেছে কুর্তিটা। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু বলবে। বেশি একটা কিন্তু দামও নয়, ওকে আমি বলছিলাম যে কত বা কী এরকমটা, তো বেশি একটা দামও না, কিন্তু জিনিসগুলো খুব ভালো হয়েছে। তারপরটা চলো তোমাদেরকে দেখাই। তো এটাও হলো একটা এইগুলো ড্রেসগুলোর আমি নামটা জানি না, ওই যে মাঝখান দিয়ে যে এরকম করা থাকে, এরকম ড্রেস কিন্তু আমি একটা পরেছি। তখন না আমি আমার বরকে বলেছিলাম ওই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে, ওইটা শুনেই না ও আবার আমার জন্য আরেকটা অর্ডার করে দিয়েছে। এই যে দেখো এই ড্রেসটা কিন্তু বেশ ভালো হয়েছে, তোমরা জানি না দূর থেকে কতটুকু বুঝতে পারছো, তবে বেশ ভালো লেগেছে আমার এই ড্রেসটাও। তো দুটো ড্রেসই ভালো হয়েছে। আর এইটা মনে হচ্ছে হবে নাইটি ফাইটি একটা কোনো কিছু হবে, উপরের কালারটা দেখে এরকমটা বুঝলাম, আর কাপড়টা দেখে। তো এটা দেখে না আমার বেশ ভালো লাগেনি। আমি বলছি এটা কীরকম আনলো, এটা না আনলো হতো, কালারটা অন্যরকম নিয়ে আসতো, এরকমটা বলছি। ও বলছে না পরার জন্য, এটা হলো গিয়ে ওই যে উলের যে কাপড়গুলো হয় গরম কাপড়ের নাইটি। এই যে দেখো, তবে এই কালারটা যেন আমার বেশ ভালো লাগেনি। তো যাই হোক বর এদিকে নিয়ে আসলো, তাই এদিকে রেখেও দিলাম। এখন আর চেঞ্জ টেঞ্জ করবো না, কেন বলো তো, তাহলে দেখবে বর কোনোদিনও না আর বউকে এনে কিন্তু আর গিফট করবে না, বলবে না আমি তো আর আমার জিনিস আনলে যেহেতু বউর পছন্দ হয় না, তাহলে আর আনবই না। এরকম বরের গিফট পেতে কার না বলো ভালো লাগে। তো যাই হোক এই ড্রেসগুলো আমার বেশ ভালোই লেগেছে, নাইটিটা কালারটা একটু অন্যরকম হলে বেশ ভালোই লাগতো। তো যাই হোক তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু বলবে। আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম গো সকাল সকাল, আমার এরকম বরের কাছ থেকে গিফট পেয়ে গেলাম। যাই হোক অনেকটা মনটা পুরো খুশ মেজাজে। দেখবে আমরা গৃহিণীরা যখন কারোর কাছ থেকে একদম না জানা সত্যি একটা গিফট পেয়ে যাই, তখন যেন মনটা এতটা খুশি হয়, সে যেন আর বলার মতো নেই। তো এদিকে দেখো এবারে পুরো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে ঘর তো পুরো একদম ক্লিন করে নিয়েছিলাম, যদিও দরজাগুলো মুছতে হতো, তারপর ওই সাইডে টিনগুলো মুছতে হতো, তো এগুলো আর করলাম না। তো এই যে এগুলো আবার কালকে না হলে পরশু দিনের দিকে করব। একদিনে যদি অত কাজ করতে যাই না, সেই আবার অনেকটা চাপ পড়ে যাবে, তাই আর করলাম না। এদিকে আবার বর চলে গেল স্নানে, তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে আমি এদিকে গিয়ে করব,
এই মানে রুটিগুলো ইয়ে করে নেব, গরম করে নেব। এমনিতে আটা মাখাও ছিল, তো রুটিগুলো যেহেতু 3টা পিস রয়েছে, কালকে রুটিটা একটু বেশি করেছিলাম, তো ও বলছে এগুলো দিয়ে দিলে হবে, তো তাই ভাবলাম এগুলো একটু সেকে গরম করে দিয়ে দেবো। তো তাই জন্য ওদিকে দেখো ঝটপট করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর ঘর দূর ক্লিন করার পর ঘরটা ঝাড় না দিতে পারলে যেন ভালোও লাগে না। আর জানো তো বন্ধুরা, এই জুতোগুলো তো আমি এই শীতেই আনা হয়েছে, জুতোগুলো বেশ ভালো জানো তো, একদম মোজা তো পরতেই লাগবে না, পাটা বেশ কিন্তু গরম থাকে জুতোটা পরলে। তো এদিকে দেখো এবারে বাইরেটাও কিন্তু আমি এখানে ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকে আমার ঝাড় দেওয়াও কমপ্লিট। এবারে চলো ঘরটা ক্লিন করার পর কতটা ভালো লাগছে আমার এই ছোট্ট টিনে গাড়া ঘরটা তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে নিই। তো এই যে দেখো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার পর কতটা ভালো লাগছে। আর এই যে আমার বিছানাটা, আর বিছানার সাথেই তো ওই যে এটা তো তোমরা পুরো ঘরটা প্রত্যেক দিন আমার ব্লগে দেখোই, তো তাও আবার তোমাদেরকে বলছি। আর এই যে সোয়েটারগুলো এখানে রাখলাম, আলনার মধ্যে যেন রাখার জায়গা হচ্ছে না, তাই কিন্তু এখানটাই রাখলাম। দেখো চারিদিকটা বেশ মানে দেখতে কিন্তু একদম পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে, বেশ ভালোই লাগছে। আমার তো এরকম গোছানো গাছানো ভালো লাগে। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করবো না, না হলে অনেকটা লং হয়ে যাবে। তো কাল আবারও কোনো নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই বাই।